মনে করো ভালো লাগাটা একটা আলাদা, ভালোবাসাটা একটা আলাদা। ভালোবাসলে তার সাথে মনে করো সারাটা জীবন কাটানো যায়, আর যে ভালো লাগে মনে করো কিছুদিন হয়তো কথাবার্তা বললো তারপর চলে গেল। না আমি মনে করো প্রবাসী ভাই, মনে করো আমার যখন ভিডিওটা ছাড়ছিলাম সেখন আমার সাথে একটা ভাই বলছিল যে আমি বিয়ে শাদী করুম, তোমার ভালোবাসবো। তারপরে সে আর কিছুদিন কথা বলার পরে সে আর ফোন টোন দেয় নাই আমার। আচ্ছা সুবর্ণা, কেমন আছো? ভালো আছি। কি অবস্থা? তোমাদের তো বিয়ের ধুম পড়ছে। কয় ধুম পড়ছে, বিয়ে শাদী হইলে কি আর ইউটিউবের সামনে আসতাম? তোমার কি ইউটিউবের সামনে আসলে কি করতে, কি জন্য ইউটিউবে বিয়ে শাদী হইলে ইউটিউবের সামনে আর আইতাম না। ও বিয়ে হলে পরে ইউটিউবের সামনে আসতে না? না। আচ্ছা যাক, সুপ্রিয় দর্শক, আজকে নতুন আরেকটি পর্ব নিয়ে চলে এসেছি আমরা আপনাদের মাঝে। তো এই মুহূর্তে যারা নতুন দর্শক আছেন সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর যদি পুরান হন অবশ্যই শেয়ার দেবেন আর কমেন্ট করে জানাবেন সুবর্ণা কেমন লাগতেছে। অবশ্যই সুবর্ণা সুন্দর লাগারই কথা। যাক সুবর্ণা, সবার বিয়ে হচ্ছে, তোমার কি শুধু আফসোস হচ্ছে? আমার মনে করো একটা তো মানুষ খুঁজতেছে ভালোবাসার জন্য, বিয়ে শাদী বসার জন্য। আচ্ছা, কি ধরনের মানুষ চাও তুমি? কি ধরনের ভালো একটা মন যাতে থাকে। ভালো মন? মনের মধ্যে তো আর ঢুকে দেখা যায় না যে সাদা না কালা। যে ভালোবাসবে সে তো ভালো মন নিয়ে ভালোবাসবে। আচ্ছা, শয়তানের মন নিয়ে যাতে ভালো না বাসে। আচ্ছা, ভালোবাসলে শয়তানি মন নিয়ে ভালোবাসবে না, কয়জনকে ভালোবাসবা? ভালো তো একজনই বাসবো। কি ধরনের লোককে ভালোবাসবা? কি ধরনের লোকটা ভালোবাসবো, যে আমারে ভালোবাসে আমি তারে ভালোবাসবো। আচ্ছা, দেশে না প্রবাসী? প্রবাসী। গৃহস্থ না বেদে? গৃহস্থ। গৃহস্থ। আচ্ছা, তো তোমাকে তো দেখে কেউ তোমারে বলে না যে তুমি বেদে। আর তাছাড়াও তোমার আগে আমাদের চ্যানেলে ভিডিও ছাড়া হয়েছে, ওখানে তো অনেকেই বিয়ের প্রস্তাবও দিছে। ওখান থেকে নাম্বার নিয়ে সবাই কেমন কি রেসপন্সিবিলিটি পাইছে? মনে করো যদি আমার সত্যি সত্যি ভালোবেসে বিয়ার প্রস্তাব দিত তাইলে আমি বসতাম। এমনি আর কি করতো, বিয়া করুম তারপর আর ফোন দিত না, কথাবার্তা বলতো না। আচ্ছা, তো এতদিন তো প্রতিবেদন করার পরে অনেকের বিয়ে হয়ে যাচ্ছে, তোমাদের বান্ধবী টান্ধবীর কি বিয়ে হয়েছে দু একজনের? এখন বান্ধবীদের তো বেদেদের কাছে বিয়ে হয়েছে, গৃহস্থর কাছে বিয়ে হয়েছে, এখন তাদের সংসার নিয়ে তারা ব্যস্ত আছে। আচ্ছা, তো বান্ধবীরা বলে না যে তোমার বিয়ের কথা, যে ওদের কোনো বন্ধু বান্ধব বিয়ে টিয়ে দেওয়ার জন্য? না, বান্ধবীরা বন্ধু বান্ধব কোনো পাবে কেউই বলে না? না। আচ্ছা, প্রবাসীরা বলে? তো প্রবাসী ভাইরা মনে করো যে আমার ভালোবেসে বিয়া করতে পারবে সেরকম মানুষ পাইলে আমি বিয়ার সাথে বসবো, সেরকম তো চেনা পরিচয় মানুষ নাই আমার। আচ্ছা, মুখে কি ক্রিম ব্যবহার করো? মুখে ক্রিম ব্যবহার করি না। কোনো ক্রিমই ব্যবহার করো না? না। তুমি কি এমনি এরকম সুন্দর? হ্যাঁ। দর্শক, এই মুহূর্তে যারা সুবর্ণার ভিডিওটি দেখছেন, আশা করি কেমন হচ্ছে ভিডিওটি কমেন্ট করে জানাবেন আমাদেরকে, আর যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সুবর্ণা, ভিডিও করার পরে হ্যাঁ দুই একজনের সঙ্গে তো কথা হয়েছে তোমার? হ্যাঁ, কথা তো হয়েছে, অনেক মানুষই তো ফোন টোন দেয়। কথা বলার পরে, শোনার পরে কারোকে কি ভালো লাগছে? মনে করো ভালো লাগাটা একটা আলাদা, ভালোবাসাটা একটা আলাদা। ভালোবাসলে তার সাথে মনে করো সারাটা জীবন কাটানো যায়, আর যে ভালো লাগে মনে করো কিছুদিন হয়তো কথাবার্তা বললো তারপর চলে গেল। আচ্ছা, তো এইরকম কোনো ঘটনা আছে যে তোমাকে মানে জাস্ট কয়েকদিন প্রেমের স্বপ্ন দেখাইছে, এই স্বপ্ন দেখার পরে আর যোগাযোগ করি না, এরকম কোনো ঘটনা? না আমি মনে করো প্রবাসী ভাই, মনে করো আমার যখন ভিডিওটা ছাড়ছিলাম সেখন আমার সাথে একটা ভাই বলছিল যে আমি বিয়ে শাদী করুম, তোমার ভালোবাসবো। তারপরে সে আর কিছুদিন কথা বলার পরে সে আর ফোন টোন দেয় নাই আমার। আচ্ছা, হ্যাঁ। তো তুমি তার নাম কি ছিল বা তার দেশের বাড়ি কোথায়, কোন দেশে থাকতো? ও থাকতো সৌদি আরবে। সৌদি আরবে? হ্যাঁ। হস্টাস করছে নাকি? না। জিগাও নাই? জিগাইছিলাম, করে নাই। তো হজে কি নিয়ে যেতে চাই নাই? মনে করো এখন তো যোগাযোগই রইলো না, নিবে কিভাবে? আচ্ছা, তার দেশের বাড়ি কোথায় ছিল? দেশের বাড়ি ছিল ঢাকা। ঢাকা? হ্যাঁ। ও ঢাকা পায় কি এরকম পাগল হয়ে গেছিল? না, তাহলে ভালোবাসার জন্য পাগল হয়েছে, বুঝছো? ভালোবাসার জন্য? তো সে সৌদি থেকে কি ভালোবাসা তোমাকে দিয়েছে যে তুমি পাগল হয়ে গেছো? ভালো কথা বলছে, আমাকে হেল্প করছে, আমার পাশে দাঁড়াইছে কষ্টের সময়, আমার ভালোবাসা দেখাইছে তাই। আচ্ছা, যাই হোক, তো মূলত কি উদ্দেশ্যে প্রতিবেদনের সামনে আসা? আসছি যাতে আমি একটা ভালোবাসার মানুষ পাই, আর যাতে আমাকে হেল্প সাহায্য করতে পারে। আচ্ছা, ভালো আসলে তোমাকে ভালোবাসলো, তোমাকে বিয়ে করলে তো তোমার সব দায়িত্ব তারই নিতে হবে। হ্যাঁ, নিতে তো হবে। তাহলে একজন জামাইয়ের যা দায়িত্ব পালন করার ওই দায়িত্ব পালন করলেই তো হবে।
হ্যাঁ। এমনটা? হ্যাঁ এরকম কোনো ছেলে চাচ্ছ? হ্যাঁ। তো তারা যদি কেউ তোমার সাথে যোগাযোগ করতে চায় বা তোমার সাথে প্রেম করতে চায়, সেক্ষেত্রে কি কোনো সুযোগ সুবিধা আছে? হ্যাঁ আছে তো, মনে করো আমি তো নাম্বারটা দেবো কথা বলার জন্য, ভিডিওটা করছে যাতে একটা ভালোবাসার মানুষ পাই, সেরকম মানুষ যদি আমার কাছে আসে তাহলে আমি কথাবার্তা বলবো। বরিশালের লোক বিয়ে করবে না নোয়াখালী ছেলে? এখন মনে করো যে ভালোবাসতে পারবে যে এই দেশেরই হোক না কেন। সেই জায়গায় যাবে? আর ইন্ডিয়ার ছেলে হলে? ইন্ডিয়ার ছেলে হলেও হবে, সমস্যা নেই। ইন্ডিয়ার ছেলে হলে হবে। তো ছেলে বিবাহিত লাগবে না অবিবাহিত লাগবে? বিবাহিত হইলে মনে করো বউ বাচ্চা থাকলে তো প্রবলেম, যে বিয়ে শাদী না করছে সেই যদি আমার জীবনে আসে তাহলে আমি খুশি। যে বিয়ে করি নাই তার, এদের তো কোনো অভিজ্ঞতা নাই। অভিজ্ঞতা নাই, এখন যদি সে যদি আমার বিশ্বাস করে বলে যে আমি বিয়ে শাদী করি না, আমি তোমাকে বিয়ে করতে চাই, তোমার পাশে দাঁড়াতে চাই, তাহলে হইব। আচ্ছা, তুমি কি কখনো কাউকে ভালোবাসছো? বললাম না ভালোবাসছিলাম। সত্যি করে বলবে, একেবারে সত্যি। সত্যি করেই তো বললাম। ভালোবাসছো কাউকে? ভালোবাসছিলাম, সে চলে গেছে না। তার সাথে প্রথম পরিচয় কিভাবে? এই যে ভিডিওর মাধ্যমে। ভিডিওর সৌদি ওই হুজুরি কথা বলতেছো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো বাস্তবে কারোর সাথে প্রেম করো নাই? না, বাস্তবে কারোর সাথে আমি করি না। তোমাদের আত্মীয় স্বজনের কেউ বলে নাই? না, বলছে প্রেম করি নাই। আচ্ছা, সুপ্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি আমরা সম্পূর্ণ বিনোদনের জন্য করে থাকি। যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পুরান হলে অবশ্যই শেয়ার দেবেন। তো সুবর্ণা, তুমি যে নাম্বারটা দিবা, হ্যাঁ, এই নাম্বারটা কতদিন বন্ধ থাকবে? নাম্বার বন্ধ থাকবে না, খোলা থাকবে। তোমার এইখানে একটা তিল দেখতেছি, এটা কি বানানো তিল না? এটা বাস্তবেরই তিল। হ্যাঁ, বাস্তবেরই তিল এটা। বাস্তবের তিল। আচ্ছা, তো গলার যে চেনটা, এটা কে দিছে? এইটা 10 টাকা দিয়ে কিনে আনছি। হ্যাঁ, 10 টাকা দিয়ে কিনে আনছি। 10 টাকার চেন পরছো তুমি? এত সুন্দর মানুষ। আমি অত দামি চেন পাবো কোথায়? খাইতেই তো পারি না, আর এত দামি চেন পাবো কোথায়? তাহলে কি তুমি 10 টাকার জিনিস পরো শুধু? না, 10 টাকার জিনিস পরি না শুধু, এখন সোনা দানা নাই তো সোনার রঙের চেন পরছি। সোনার রঙের চেন পরে কি সোনার খাদ নিতেছো? তা কখনো মেটে না, তাহলে এমনিই শখ লাগছে তাই পরছি। আচ্ছা, এই নাম্বারটা কোন সময় বন্ধ থাকে? সব সময় খোলা থাকে, বন্ধ থাকে ইমো না। আছে? ইমো নাই ফোনে। কেন? আমার তো টাচ ফোন নাই, ইমো থাকবে কিভাবে? আচ্ছা, সুপ্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি সম্পূর্ণ বিনোদনের জন্য করে থাকি। এই নাম্বারটির মাধ্যমে যদি কোনো দুর্ঘটনার শিকার হন তাহলে চ্যানেল কর্তৃপক্ষ কোনো দায়ভার নেবে না। তো যদি কেউ কল দেয় রাত 12টার পরে, প্রেম করার জন্য কি প্রস্তুত আছে? যদি ফোন দেয় কথা বলবো। আচ্ছা, সুবর্ণার বাসা কোথায়? সাভার। সাভার কোথায়? সাভার মানে পুরাবাড়ি। পুরো ভিডিওতে তোমার নাম, তোমার ঠিকানা, অ্যাড্রেস সব বলে দাও। সাভার পুরাবাড়ি। সাভার পুরাবাড়ি। হ্যাঁ। আর ওখানে আমার সুবর্ণার বাসা। মোবাইল নাম্বার ঠিক বলতে পারবা? না, আপনি বলে দেন। আমি বলে দেবো? হ্যাঁ। বলে দে তো ভাই, লাভ নাই। তোমাদের এই অনেকের বিয়ে হয়ে যাচ্ছে, কেউ দাওয়াত দেয় না। আমার বিয়ে শাদী হইলে আপনারা দাওয়াত দিব ভাই। তো দর্শক, যারা আমাদের চ্যানেলের দর্শক আছেন, অবশ্যই সুবর্ণার নাম্বারটা নিয়ে বিয়ে করার জন্য সম্পূর্ণ বাড়ি দিয়ে ঘটক পাঠাবেন, যাচাই বাছাই করবেন, তারপর বিয়ে করলে অবশ্যই আমাদেরকে দাওয়াত দিবেন ভাই। কারণ বিয়ের দাওয়াত খাই না অনেক দিন। হ্যাঁ, তোমাদের ভিতর অনেকের বিয়ে হয়ে যাচ্ছে, আমাদের অনেকে আফসোস করতেছে, কেউ দাওয়াত দেয় না, কেউ দাওয়াত দেয় না। ঠিক আছে, তো দর্শক, আমি তার নাম্বারটি বলে দিচ্ছি। তার মোবাইল নাম্বারটি হলো 01301398209। আমি আবারও বলছি 013017982009। তো একটা না 10টা না, কয়টা চাও? আমি একটাই ভালোবাসা চাই। একটাই ভালোবাসা হ্যাঁ, চাও? যে আমার পাশে দাঁড়াইতে পারবে, ভালোবাসতে পারবে সত্যিকারের, সেই আমারে ভালোবাসে। আমি এটাই চাই। সে ছেলে কি মোটা না কালা লাগবে? একটা হইলেই হইল। যদি টাক মাথা হলে? টাক মাথা হইলেও সমস্যা। হ্যাঁ, সমস্যা নাই, ভালোবাসলেই হইব। ভালোবাসা কি এই যে সারাদিন পরে তোমার জন্য এটা ওটা নিয়ে আসবে, রাতে তোমাকে আদর করবে, এটাই তো ভালোবাসা, নাকি আর কিছু? ভালোবাসা তো এটাই। হ্যাঁ, এইটাই তো। তো তোমার স্বপ্ন কেমন পুরুষ চাও তোমার জীবনে? আমার স্বপ্ন এটাই যে যদি কোনো একটা হইলেই হইলো ভালোবাসার মানুষ, কিন্তু আমার খুব ভালোবাসতে হইব, আমি এটা চাই। আচ্ছা, তো দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি সম্পূর্ণ বিনোদনের জন্য করা হয়। তো এই অনুষ্ঠান সম্পর্কে যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন, কেননা প্রতিদিন রাত 9টা 15 মিনিটে এরকম নতুন নতুন জীবনের গল্প নিয়ে চলে আসি আপনাদের মাঝে। আজকের অতিথি ছিল সুবর্ণা। তো সুবর্ণা, এই নামটা কি সুবর্ণা কি রাখছিল? আমার আব্বা মা রাখছে। আব্বা মা রাখছিল?
আচ্ছা, পরিবারে কে কে আছে? পরিবারে আছে এখন মা আছে, বোন আছে, আর ভাই আছে, বিয়া শাদী করে আলাদা থাকে। আর আর আমার আব্বা থাকে, আব্বা ভারতে থাকে, এখানে থাকে না। বিয়ে করছে? বিয়া করি নাই। বিয়ে করি নাই। হ্যাঁ। যোগাযোগ আছে? যোগাযোগ বেশি নাই। আচ্ছা, তো দর্শক আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সুবর্ণা, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে? হ্যাঁ, বলি যে ভাই আমাকে যদি ভালোবাসে সেই যাতে আমাকে ফোন দেয়, আর ফাজলামি করার জন্য ফোন দিবে না, আর আমাকে হেল্প করো তোমরা। তো দর্শক সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ আপনারাও হাফেজ। ভালো থাকেন।